আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আজকে আমাদের সাথে রয়েছেন আমাদের একজন সাকসেস স্টুডেন্ট, যিনি এই খুবই সম্প্রতি হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি ইনটেকে আলস্টন ইউনিভার্সিটিতে ইউকে তে রয়েছেন রাইট নাও। একটা এডুকেশন কনসালটেন্সি হিসাবে এটাই সফলতা যে একটা স্টুডেন্ট ইউকে তে বা সে তার ডিজায়ার কান্ট্রিতে যাবে, পরবর্তীতে আমাদের সাথে কথা বলবে ওই দেশে থেকেই। তো তেমনই একটা গল্প নিয়ে আজকে আমাদের সাথে আপনাদের সাথে আমরা রয়েছি। আমাদের সাথে যিনি রয়েছেন আলস্ট্রা ইউনিভার্সিটিতে জানুয়ারি ফেব্রুয়ারি ইন্টারিয়ার ভিসা পেয়েছেন। তো মিস্টার রিদা আহমেদ, কেমন লাগছে আপনার অনুভূতি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, অনেক ভালো। সবকিছু মিলিয়ে যে এখানে এত সুন্দরভাবে সবকিছু করতে পারবো আমিও ভাবি নাই। আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগতেছে। আপনাদেরকে অনেক ধন্যবাদ যে আপনাদের কারণে আলহামদুলিল্লাহ এতটুকু পর্যন্ত আসা আর কি। আমি খুবই আহ, হতাশার মধ্যেই ছিলাম একটা সময়। আলহামদুলিল্লাহ, শুনে ভালো লাগছে। আমরা এক্স জিরো একাডেমি অ্যাডভেঞ্চার সবসময় চাই স্টুডেন্টদেরকে তার ফ্রেন্ডলি যতটুকু বেটার সার্ভিস দেওয়া যায় তা দেওয়ার জন্য। আপনার ক্ষেত্রে কি আমরা কোনো অ্যাপ্লিকেশন ফি নিয়েছিলাম কিনা যদি একটু বলতেন। না না না, আপনারা কোনো অ্যাপ্লিকেশন ফি নেন নাই। ইভেন আপনাদের সাথে আমার কোনো টাকা পয়সা লেনদেন হয় নাই। আমার যতটুকু লেনদেন হয়েছে সম্পূর্ণ আমি ইউনিভার্সিটিতে ব্যাংকের মাধ্যমে লেনদেন করছি। এটাই। থ্যাংক ইউ সো মাচ। আপনার তো আইএলটিএস ছিল না, তাহলে উইদাউট আইএলটিএস এ ইউকে তে যাওয়ার যে ব্যাপারটা, অনুভূতিটা কেমন? যে এই অনুভূতিটাই সবচেয়ে বেশি ভালো যে আইএলটিএস ছাড়াও আমি ইউকেতে আসতে পারতেছি। বিশেষ করে ওই মুহূর্তে কোনো রাস্তা ছিল না তখন যে আপনারা আমাদেরকে ওই যে কিউএএইচই আইএলটিএস যে ব্যবস্থাটা করে দিচ্ছেন পুরোটাই ফ্রিতে। ওই ব্যবস্থাটাই আর কি সবচেয়ে বড় একটা ইউটার্ন আমার লাগছে। ওই আইএলটিএসটা দেওয়ার কারণে আমি আজকে এখানে আসতে পারলাম আর কি। যেটা ইন্টারনাল টেস্ট, সেই ইন্টারনাল জি টেস্টে তো। জি, আচ্ছা, ইন্টারনাল টেস্ট। আপনার হচ্ছে কোনো একাডেমিক গ্যাপ কি ছিল আপনার ওখানে? একাডেমিক গ্যাপ ছিল আমার। 2 ইয়ার্স এর মতো একাডেমিক গ্যাপ ছিল। সেই গ্যাপটাও তো আমাদের থেকে সাপোর্ট পেয়েছিলেন, তাই না? হ্যাঁ হ্যাঁ, যেটা আপনাদের কাছ থেকে সাপোর্ট পেয়েছি, যেটা আপনারা আমাকে ফিল আপ করে দিয়েছেন একটা জবের ইয়ের মাধ্যমে। এখন আপনার হাতে আপনার ভিসা কপিটা তো রয়েছে, তাই না? একটু যদি দেখাতেন আমাদের অডিয়েন্সকে। জাস্ট সেকেন্ড, আমি দেখাচ্ছি। ভাই হারিয়ে ফেললেন না তো? না না না, এক মিনিট, হারিয়ে ফেলি নাই। আসলে অনেক কাগজ সবকিছু এখনো খোলা হয়নি তো। এটা হচ্ছে আমার ভিসা কপি। ই ভিসা কপি যেটা। হ্যাঁ, ই ভিসার কপি। কংগ্রাচুলেশন ভাই। আচ্ছা, আমাদের এই হেড অফ মার্কেটিং হচ্ছে আপনার আমার ই ভিসার শেয়ার কোড। শেয়ার কোড। তারপর হয়েছে, এনাফ এনাফ। সব সবচেয়ে ডকুমেন্টেশন দেখানোর দরকার নেই পাবলিকলি। ফাইনালি আমার সিল করার জন্য অপেক্ষা ছিলাম। ইট ওয়াজ কোয়াইট এটাই গুড। এটাই হচ্ছে আসলে আপনার এক্সাইটমেন্ট দেখেই বোঝা যাচ্ছে। মানে আপনার জীবনে স্ট্রাগল থেকে, মানে স্ট্রাগল মুভমেন্ট থেকে যে এই পর্যায়ে চলে আসলেন, হ্যাঁ, আশা করি এখন ওইখানেও আপনার নিজের সাকসেস স্টোরিটাকে আরো অনেক আপার লেভেলে নিয়ে যাবেন। আমার পরিচয়টা দেই, আমি মোহাম্মদ নাজমুল হাসান ভূঁইয়া, আমি বর্তমানে হেড অফ মার্কেটিং হিসেবে আছি। তো ভাই, আমি আপনার কাছে খুবই সিম্পল কিছু কোশ্চেন করতে চাচ্ছিলাম যে জি আপনি জি। বাংলাদেশের কোন জেলার মানুষ? আমি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাসিন্দা। ব্রাহ্মণবাড়িয়ারই। তো আপনি এডুকেশন, আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ডটা যদি একটু বলতেন। আমার এডুকেশন ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমি ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ থেকে অ্যাকাউন্টিং এ অনার্স কমপ্লিট করেছি। আমি অনার্স কমপ্লিট করেছি 2023-এ। ন্যাশনাল থেকে? আমার অনার্স কমপ্লিট হয়েছে, হ্যাঁ, ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে। ওকে, তাহলে ওই সময় আপনি কি ট্রাই করেছিলেন বিদেশে যাওয়ার জন্য, নাকি মাঝখানে আপনার কোনো ইচ্ছা হয়নি যে বিদেশে যাব না, হঠাৎ করে ইচ্ছা হলো?
না, আমার যে স্টোরিটা আমি বলি, তখন হচ্ছে অনার্স শেষ হওয়ার পরে আমি তখন আর বাংলাদেশে কোনো রাস্তা দেখতেছিলাম না। তখন চিন্তা করলাম যে না, এবার কত সাল আমাকে চলতেছে বিদেশে তখন, যেতে হবে। এক্স্যাক্টলি কত সাল চলতেছে? 2023, তখন 23, 2023, ওকে। 23 শেষের দিকে। তারপর আমি চিন্তা করলাম যে না, আমার এখন নিজেকে একটু সাকসেস করতে হলে অবশ্যই বাইরের দেশে যাইতে হবে, ভালো একটা কান্ট্রিতে যাইতে হবে। তখনই আমি আর কি আমার আইএলটিএস এর জার্নিটা শুরু করছিলাম। বাট বাই দ্য এন্ড আমি আইএলটিএস করার পর সবচেয়ে সমস্যাটা যেটা আমার, আইএলটিএস ভালোই হয়েছিল, ওভারঅল আমি 6 পেয়েছি, বাট আমার যে রিডিং সেটাতে আমি 5 পেয়েছিলাম। তাই আমি মূলত এটা অনেক কান্ট্রিতে তখন অ্যাপ্লাই করতে পারতেছিলাম না। আর এমন একটা সিচুয়েশন ছিল যে বাসায় আবার বলতে পারতেছি না যে আইএলটিএস একটা এক্সাম দিব, বা আমি নিজে অনেক হতাশায় ছিলাম। তখন আমাকে মানে আমার আর কোনো রাস্তাই ছিল না যে আমি নতুন করে একটা এক্সাম দিব, দিয়ে আমি আমার রেজাল্ট ইমপ্রুভ করব। আইএলটিএস এ আপনার ওভারঅল 6 ছিল তখন, ওভারঅল 6 ছিল 2023 আমার। সালে। ওভারঅল 6 ছিল সবগুলোতে। আমার রাইটিং, লিসেনিং, তারপর স্পিকিং এ ভালোই ছিল, বাট আমি রিডিং এ 5 পেয়েছিলাম। এটার জন্য আমি ভালো কোনো কান্ট্রিতে ট্রাই করতে পারতেছিলাম না, যেগুলোতে নো বেন লেস দেন 5.5 নিডেড। তো তারপরই আর কি আল্লাহর সহায় আল্লাহ একটা রাস্তা দেখাই দিল যে, সত্যি বলতে গেলে তখনই আমি কোন একটা মাধ্যমে এক্সিওর আইডি ভেঞ্চারের আলী ইমরান ভাইয়ের সাথে আমার যোগাযোগ হয়। তখন উনি আমাকে একটা সলিউশন দেয় যে একটা ইন্টারনাল টেস্ট আছে, সেটা দিয়ে আপনি যেতে পারবেন পুরাই ফ্রিতে। ইন্টারনাল টেস্টটা আপনি দিবেন এই তখন বিষয়টাই ভাই, এখানেই আলহামদুলিল্লাহ। আমরা একটু চেঞ্জ আছে যে নর্মালি অনেক এজেন্সি দেখা যাচ্ছে যে আপনাকে এসে বলবে যে ভাই আপনার জীবন বদলে দিব, চেঞ্জ করে দিব, সাপোর্ট দিব, কিন্তু টাকা দেন। মানে যেটা না নিলে কিন্তু সমস্যা নেই, কিন্তু তারা নিবেই। এরপরে জি আপনার জি কাজ করবে কি করবে না এটা পরের কথা, আগে আপনার ফাইল ওপেনিং এ একটা চার্জ আছে, মানে শুধু টাকার খেলা। তো আপনার জন্য আমার, আসলে হ্যাপি ভাই যে এত মানে হ্যাঁ অবশ্যই হ্যাপি। এত আমি ওই স্ট্রাগলের পরে মুহূর্তে আসলে, ফ্রিতে হ্যাঁ আপনি হ্যাঁ, আবার চলে যাওয়ার যে বিষয়টা। ওই মুহূর্তে মানে আইএলটিএস এ যেখানে আমার স্কোরটা কম ছিল, তো ওই মুহূর্তে আসলে আমি এরকম একটা ইন্টারনাল টেস্ট দিয়ে আদৌ যে ইউকে আসতে পারবো আমি বিশ্বাসই করতে পারতেছিলাম না। তো আমি আহ, তারপরও যে লাস্ট একটা হোপ, একটা আশা নিয়ে আমি পরীক্ষাটা দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ ওইখানে আমি আমার কাঙ্ক্ষিত রেজাল্টটা পাই। আর আমি সত্যি আসতে পারছি, আমি এখনো বিলিভ করতে পারি না যে আমি একটা ইন্টারনাল টেস্ট দিয়ে আমি ইউকে তে চলে আপনি আসছি। আসলে কি বাংলাদেশ থেকে কল করতেছেন নাকি বিদেশ থেকে কল করতেছেন, এটাও একটু। না না, অবশ্যই ইউকে থেকে কল করতেছি, অবশ্যই। আচ্ছা, আমরা আর একসময় এই যে আপনার আমার ভেরিফিকেশন নেব, আপনি ব্যাগেজও ভিডিও এখনো করে ওপেন একসময় করি ভেরিফাই নাই। করে দিবেন যে আপনি আসলেই গেছেন। এই ভেরিফিকেশনটা আপনি হ্যাঁ হ্যাঁ আমাদেরকে হ্যাঁ, দিবেন। আচ্ছা অবশ্যই। ভাই, জোকস অ্যাসাইড, মেন কথা কি আমাদের দেশের মানুষের আইএলটিএসটাকে এইভাবে ধরে ফেলছে যে এটা ছাড়া বিদেশে যাওয়া যায় না, এটাও একটা স্টোরি। এই কারণেই আপনার ওই চিন্তাটা হচ্ছিল, যদি আপনার কাছে তখন প্রপার ইনফরমেশন থাকতো তাহলে কিন্তু আর আপনার এই কষ্টটা করা লাগতো না। যদি একটা জাস্ট হ্যাঁ প্রপার হ্যাঁ, গাইডলাইন থাকতো অবশ্যই। প্রথম দিকেই, তাহলে প্রথম দিকে আপনার কিন্তু ইনশাল্লাহ হয়ে যেত। এই যে আপনি যে একটা গ্যাপ বলতেছেন বা একটা ডিপ্রেশন স্টেজ বলতেছেন, এগুলো কোনো কিছুই ফেস করা লাগতো না। তো আপনার হ্যাঁ জন্য হ্যাঁ, ভাই অনেক অবশ্যই। শুভকামনা থাকলো। আপনি মানে যারা নর্মালি এখন মানুষ বিদেশে যেতে যাচ্ছে বা তাদের জন্য আপনার কি অ্যাডভাইস থাকবে, বা যাদের স্টাডি গ্যাপ হচ্ছে বা কোনোভাবে সাকসেস হচ্ছে না, তাদের প্রতি আপনার পার্সোনাল আমি ইয়া থেকে। পার্সোনালি তাদেরকে সেটাই বলবো যে যারা আসলে বিদেশে পড়ালেখা করতে চায় তারা অবশ্যই পারবে, তাদের চেষ্টাটা থাকতে হবে। আর বিশেষ করে এখন বাংলাদেশে সবচেয়ে বড় একটা স্ক্যাম হচ্ছে এজেন্সি, ওই প্রতারকদের হাত থেকে বাঁচা থাকতে হবে। এটা আর অবশ্যই। ওই দিকটাতে যাতে একটা ভালো একটা জায়গায় আসে, এই জন্য বলবো যে সবকিছু যাচাই বাছাই করে এমন জায়গায় যাওয়ার জন্য যেখানে তারা প্রতারণার শিকার হবে না। আর এই ক্ষেত্রে আমি সবসময় এক্সিওর আইডি ভেঞ্চারে আর কি সাজেস্ট করবো এটা তো সবাইকে, অবশ্যই ভাই, একটা যাতে, সাকসেসফুল স্টুডেন্ট মানে হ্যাঁ আজীবনের অবশ্যই, একটা হ্যাঁ হ্যাঁ পার্টনারশিপ। অবশ্যই, সেটাকে কারণ আমি আমার রিকমেন্ড জন্য করবো। কিন্তু আপনারা কি, আপনারা একটা সাকসেসফুল স্টুডেন্ট, বাট আপনার জন্য আমরা ওই মাধ্যম যার মাধ্যমে আপনার লাইফের একটা মোর হ্যাঁ চেঞ্জ হয়ে অবশ্যই, গেল। এটা মানে নিজে অবশ্যই। বলতে একটু অন্যরকম লাগতেছে, বাট দ্যাটস দ্য রিয়েল পয়েন্ট। যে আপনি যখনই জীবনের একটা মোড়ের কথা আজ থেকে 50 বছর পরেও যদি চিন্তা করেন, যে মনে হবে না ওই সময় আসলে ভালো একটা প্যারাই ছিলাম, একটা ভাই হেল্প করছিল, আলী ইমরান আমাদের যে মেইন আছে। যাই হোক ভাই, আপনার জন্য অনেক শুভকামনা রইল। আপনিও আমাদের জন্য দোয়া করবেন, আপনার জন্য অনেক দোয়া রইল, যাতে আজ থেকে কয়েক বছর পরে ওইখান থেকে যেন আরো আমরা ভালো বেটার স্টোরি যেন আমরা পাই। ইনশাআল্লাহ। সো আলী ইমরান, আপনার কিছু থ্যাংক ইউ হৃদয় ভাই, আপনি একটা ব্যস্ততম মোমেন্টে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক থ্যাংক ইউ। সবকিছুর ঊর্ধ্বে আপনি ভাই, আপনি শুধু কোনো এজেন্সির লোক না,